গতকাল বাংলাদেশ অস্ট্রেলিয়ার কাছে যাচ্ছে তাইভাবে হেরে প্রথম টি-20-তে। কোনো পরিকল্পনা নাই, কোনো উদ্দেশ্য নাই। একঘেয়েমি মানে একটানা শুধু খেলেই যাচ্ছে। 4-6 মেনে শুধু ব্যাটসম্যানরা আউট হয়ে যাচ্ছে। এখন তাদের এই দায়িত্বজ্ঞানহীনতার কারণে কিন্তু বাংলাদেশ প্রথম টি-20-তে হেরে গেছে। দেখেন, অস্ট্রেলিয়া কিন্তু জিততে 6 উইকেট পড়ে গিয়েছিল এবং 16 ওভারের বেশি খেলতে হয়েছিল। এখন বাংলাদেশ যদি 170 থেকে 80 রান করতে পারতো, তাহলে হয়তো প্রথম টি-20-তে বাংলাদেশে জিততে পারতো। কারণ বাংলাদেশের বোলিংরা কিন্তু ভালো, বোলিং লাইন আপ কিন্তু ভালো। তারা অনেক সুন্দর এবং নিখুঁত বল করে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের আটকে রাখতে পারে। কিন্তু ব্যাটসম্যানদের কাণ্ডজ্ঞানহীন ব্যাটিংয়ের ফলে কিন্তু বাংলাদেশ গতকাল অস্ট্রেলিয়ার কাছে টি-20-তে হেরে গেছে প্রথম টি-20। এখন আগামীকালকে হচ্ছে দ্বিতীয় টি-20, যেটা চট্টগ্রামের মাঠে দুপুর 2টার সময় শুরু হবে। এখন সেই খেলায় কি বাংলাদেশ ভালো করতে পারবে? সেই খেলায় কি প্রথম ম্যাচের ভুল ত্রুটি সব ছেড়ে ফেলে আবার নতুন করে শুরু করে ভালো খেলতে পারবে? কারণ এই ম্যাচ যদি হেরে যায়, তাহলে কিন্তু বাংলাদেশ টি-20 সিরিজটাই হেরে যাবে। আর প্রথম ম্যাচে আসলে কি ব্যাটিং অর্ডার, উল্টা ব্যাটিং অর্ডার, একাদশে ঠিক নাই, কোনো চিন্তা ভাবনা না করি, এই কারণে কিন্তু বাংলাদেশ হেরে গেছে। আশা করি বাংলাদেশ আগামীকালকে দ্বিতীয় টি-20-তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভালো খেলবে এবং এই ভালো খেলে তারা সুন্দরভাবে এগিয়ে যাবে এবং এক সিরিজে ফিরিয়ে আনবে। আমার মনে হয় গতকাল যে সৌম্য সরকার খেলেছে, সৌম্য সরকার হয়তো সামনের বা আগামীকালকে ম্যাচে রেস্ট দেওয়া হতে পারে এবং তাকে বাদ দিয়ে নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস ফিরতে পারে। এখন বোলিংয়ে যেহেতু নাহিদ রানাকে আপনি রেখেছেন, তাহলে নাহিদ রানাকে রেখে একাদশের বাইরে কেন রাখলেন? নাহিদ রানাকে একাদশে খেলাতে পারলেন না। আশা করি আগামীকালকের ম্যাচেও নাহিদ রানাকে ফিরিয়ে আনা হবে, কারণ এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে, বিশেষ করে বাংলাদেশ যেখানে যদি হেরেই টেস্ট টি-20 সিরিজ হেরে যায়, তাহলে সেই ম্যাচে কেন নাহিদ রানাকে নেওয়া হবে না এবং কেন ব্যাটসম্যানদের দায়িত্ব নিয়ে খেলতে হবে না? কারণ ব্যাটসম্যানরা যদি সুন্দর দায়িত্ব নিয়ে খেলতে পারে, তাহলেই তারা কিন্তু এই টি-20-তে ভালো করতে পারবে। বিশেষ করে তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, সাইফ হাসান তো অনেকদিন ধরে ফর্মে নেই। ওয়ানডে বলেন, টি-20 বলেন, কোনোটাই তিনি রান করতে পারতেছে না। যদিও তিনি চাপ কমানোর জন্য টি-20 সহ অধিনায়ক থেকে ইস্তফা দিয়েছেন এবং তার অনুরোধে কিন্তু তাকে টি-20-তে সহ অধিনায়ক রাখা হয়নি। আশা করি সাইফ হাসান তার আগের যে টি-20-তে যেভাবে ব্যাট করতেন, তিনি সেভাবে ফিরে আসবেন এবং দলের জয়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। লিটন কুমার দাস যদি ফিরে আসে, তাহলে তো ভালোই। সৌম্য সরকার, তারপর শেখ মাহেদি, রিশাদ হোসেন যদি একটু ভালো করতে পারতো, তাহলে ব্যাটসম্যানের রান হতো। যাই হোক, আশা করি বাংলাদেশ সব ভুল ত্রুটি ভুলে গিয়ে আগামীকালকে টি-20 ম্যাচে ভালো খেলবে।